হরে কৃষ্ণ। আজ 17ই নভেম্বর সোমবার, পবিত্র কার্তিক সংক্রান্তির দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধা ভরে ব্রত করবে, কার্তিক দেবের পুজো করবে। তো আজকের দিনে যদি তেমন কিছু করেন কিংবা না করেন, ব্রতও যদি না করতে পারেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। পাশাপাশি এই কার্তিক সংক্রান্তির দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গেও জেনে নিব, এতে নিজের জীবনে অমঙ্গল আসে। কার্তিক মাস বড়ই পুণ্যের মাস, আর সেই কার্তিক মাসের সর্বশেষ দিন এই কার্তিক সংক্রান্তি, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কার্তিক দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রত্যেকটা মাস এক একটা আলাদাভাবে মহিমাপূর্ণ। তার মধ্যে আবার এই কার্তিক মাসকে সব থেকে শ্রেষ্ঠ মাস বলা হয়। বছরে দ্বাদশ মাসের মধ্যে 3টা মাস শ্রেষ্ঠ। তার মধ্যে একটি হচ্ছে বৈশাখ মাস। বৈশাখ মাস কেন শ্রেষ্ঠ? কেননা বৈশাখ মাসে একটুকু ধর্ম কাজ করলে তা মহাপুণ্য ফল প্রদান করে, এবং সেই পুণ্য ফলের কোনো ক্ষয় হয় না। এজন্য বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া রয়েছে। এই বৈশাখ মাসে আপনি যেমন পুণ্য কাজ করবেন, সাধারণত পুণ্য ফলের ক্ষয় আছে। আপনি পুণ্য কর্ম করবেন, ধর্ম কাজ করবেন, এই পুণ্য বলে স্বর্গে যেতে পারবেন। কিন্তু সেই স্বর্গে কিছুকাল স্বর্গীয় সুখ ভোগ করার পরে আবার সেই পুণ্য ক্ষয় হয়, এবং পুণ্য ক্ষয় হলে ক্ষীণে পুণ্যে মত্তলোকম বিশন্তি। আবার এই জড়জগতে আপনাকে জন্মগ্রহণ করতে হয় এই পৃথিবীতে। কিন্তু যদি কোনো ব্যক্তি বৈশাখ মাসে কোনো পুণ্য কাজ করে, ওই পুণ্য কাজের কোনো ক্ষয় হয় না। এজন্য বৈশাখ মাসে অক্ষয় পুণ্যের মাস বলা হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে মাঘ মাস। মাঘ মাস শ্রেষ্ঠ কেন? কেননা মাঘ মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে। আর এই ঠান্ডার মধ্যেও যদি কোনো ব্যক্তি প্রভাতকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের সেবা করতে পারে, নাম করতে পারে, এর ফলে তার ভগবানের কৃপা বিশেষভাবে লাভ হয়। মাঘ মাস এর জন্য আলাদাভাবে শ্রেষ্ঠ। এবং সবশেষে হচ্ছে সেই কার্তিক মাস। যেমন যুগের মধ্যে সত্যযুগ শ্রেষ্ঠ, আবার সমস্ত তীর্থগণের মধ্যে যেমন গঙ্গা দেবী শ্রেষ্ঠ, তেমনি মাসের মধ্যে এই কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ। এর উপরে কোনো শ্রেষ্ঠ মাস নেই। এজন্য শাস্ত্রে বলা আছে, এই কার্তিক মাসে একটুকু পুণ্য কাজ করলে তা মহাপুণ্য ফল প্রদান করে। এবং এই কার্তিক মাসেই কিন্তু ভগবান সেই গোবর্ধন পর্বত ধারণ করেছিল। নিজের সেই কনিষ্ঠ আঙ্গুলের মাথায় গোবর্ধন পর্বতকে তিনি ধারণ করে রেখেছে। ভূত চতুর্দশী এই কার্তিক মাসে, ধনত্রয়োদশী তিথি কার্তিক মাসে, আবার ভগবান বিষ্ণু এই কার্তিক মাসেই তিনি যোগনিদ্রা থেকে সেই উত্থিত হয়। এজন্য এই কার্তিক মাসের একটা আলাদা মহিমা। সব থেকে বিশেষ মহিমা হচ্ছে এই কার্তিক মাসেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তর রজ্জুতে বন্ধন স্বীকার করেছেন। এজন্য কার্তিক মাসকে ভক্ত এবং ভগবানের মাস বলা হয়। কোনো দেবতার সাধ্য নেই ভগবানকে বিধি রাখতে পারে, কিন্তু ভগবানকে কি বাঁধতে পারে? একমাত্র তার ভক্তরা ভগবানকে বেঁধে রাখতে পারে। কার্তিক মাস কেন এত মহিমাপূর্ণ? কেননা এই কার্তিক মাসে ভগবান তিনি মা যশোদার হাতে বন্ধন স্বীকার করেছিল। এজন্য বাল্মীক মুনি যেমন রামচন্দ্র আসার 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছেন, তেমনি সেই বাল্মীকি মুনি মানে সত্যব্রত মুনি, তিনি ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে কি লীলা করবে তিনি তা রচনা করে গিয়েছেন। নমামেশ্বরম সচ্চিদ আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাবি অলুখ লব্ধাবমানম পরমিষ্টমত্তম ততুদ্রুত গোপ্পা। হে প্রভু, হে ঈশ্বর, আমি তোমাকে নমস্কার করি। কেন? তুমি ব্রজবাসীদের ঈশ্বর, এবং অদ্ভুত বিষয় হচ্ছে তুমি ভগবান। সমস্ত জগৎ তোমাকে ভয় করে, কিন্তু তুমি স্বয়ং ভগবান।
মায়ের ভয়ে ভীত হয়ে ঘরের কোণে পলায়ন করবে। যশোদাবি অলুখ লব্ধাবমানম, যশোদা দেবী যখন তোমাকে ধরতে যাবে তখন তুমি লব্ধমান হয়ে পলায়ন করবে মাকে দেখে, এবং মা তোমাকে ধরে বন্ধন করবে, তুমি সেই বন্ধন স্বীকার করবে। এজন্য ভগবানকে কোনো অসুর কিংবা দেবতা কেউ কিন্তু বেঁধে রাখতে পারে না, একমাত্র মা যশোদা ভগবানকে বেঁধে রেখেছিল। এই অদ্ভুত কার্য এই কার্তিক মাসে হয়েছিল। এবং সমস্ত ব্রজবাসীরা মা যশোদার কাছে আমরা প্রথমতই কার্তিক মাসের মাহাত্ম্য কথা জেনে নিচ্ছি। সমস্ত ব্রজবাসীরা মা যশোদার কাছে অভিযোগ করে যে যশোদা, তোমার পুত্রকে একটুকু শাসন করো, ছেলেটা বড় দুষ্ট হয়েছে, ও ননি মাখন ছানা খায়। তোমার ছেলে কৃষ্ণ, ওর পেট আর কতটুকু, কতটুকুই বা খাবে সে, কিন্তু ও কি করে যে সে তো নিজে খায়, আবার সে একা খায় না, তার বানর বন্ধুদের নিয়ে যায়, সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে ঘর লন্ডভন্ড করে ফেলে, হাড়ি পাতিলগুলো ভেঙে আসে, একেবারে বিচ্ছিরি কাণ্ড করে। যদি কৃষ্ণ একা খেতে চায়, ও আর কতটুকু খাবে, আমরা সবাই দিতে পারি। তো তোমার ছেলেটা বড় দুষ্ট হয়েছে, একটুকু শাসন করো। কিন্তু কৃষ্ণকে কোনোভাবে ধরতে পারতো না যশোদা দেবী। একবার তো এমন হয়েছে, কৃষ্ণ এত দুষ্টু, যশোদা দেবী বলল তোমরা ঘরে তালা মেরে রাখবে। বলে তা কি আমরা করিনি? তোমার ছেলে এমনই অদ্ভুত, তালার সামনে গিয়ে তালা আপনা থেকে খুলে যায়। বলে ঘর অন্ধকার করে রাখবে। আরে তোমার কৃষ্ণ তা কি করিনি? তোমার কৃষ্ণ এত জ্যোতির্ময়, অন্ধকার ঘরে গেলে আপনা থেকে আলোকিত হয়ে যায়। এ হচ্ছে কৃষ্ণ, এ হচ্ছে বৃন্দাবনের ঈশ্বর। একবার কৃষ্ণকে একজন গোপী জল আনতে গিয়েছে, তো কৃষ্ণ তখন ওই গোপীর বাড়িতে ঢুকে ননিবাকন ছানা ইচ্ছা মতো খাচ্ছিল। তখন সেই গোপী কৃষ্ণকে ধরলো হাতে নাতে। যশোদা, তোমার মা বিশ্বাস করে না, আজকে তোমাকে বেঁধে রাখবো, দেখাচ্ছি মজা। হ্যাঁ, তোমার মাকে এতবার বলি, সে বিশ্বাস করাতেই পারি না, তার ছেড়ে চোর না সাধু, আজকে এটা প্রমাণ করাবো। তখন সেই গোপী কি করলো, তার কাপড় দিয়ে কৃষ্ণকে বেঁধে রাখতে গেল। ছোট্ট কৃষ্ণ তিনি দুঃখ করে বলতে লাগলো যে গোপী, আমাদেরকে ছেড়ে দাও। তা তো তোমাকে ছাড়া যাবে না। ঠিক আছে, কৃষ্ণকে বেঁধে রাখতে গেল, কিন্তু যতবার বেঁধে রাখতে যায় ওই 2 আঙুল খাটো করে। তখন কৃষ্ণ বলল, আরে তুমি সামান্য একটা বাঁধন তাও করতে পারো না, আমার মা আমাকে কত বেঁধেছে, আমি জানি কিভাবে বাঁধতে হয়। মানে কৃষ্ণ এখন সেই গোপীকে কথার জালে ফাঁসিয়ে কৃষ্ণ বলল, আমাকে দাও, আমি তোমাকে বাধা শেখাচ্ছি। তো ঠিক আছে, গোপী সেভাবে কৃষ্ণের মতো করে বসেছে। কৃষ্ণ তখন বেঁধে গিট্টু দিয়ে চলে যাচ্ছে। এই কৃষ্ণ, কোথায় যাচ্ছিস, আমাকে খুলে দে। বলে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার মা আমাকে বাধা শিখিয়েছে কিন্তু খোলা শেখায়নি। সে কি আনন্দময় লীলা ভগবান শ্রীকৃষ্ণের। এইভাবে করে ভগবান শ্রীকৃষ্ণ, এই মা যশোদা একদিন তিনি ধরে ফেলেছে কৃষ্ণকে, এবং ধরে, আমার ছেলে এভাবে তো সবার বাড়িতে চুরি করে, মানে এই দুষ্টামি করে, ওকে আজকে একটুকু শাসন না করলেই নয়। তাই যশোদা দেবী কৃষ্ণকে এই মাসেই বেঁধে রেখেছিল। এবং আর একটা কাহিনীতে পাওয়া যায়, এই কার্তিক মাস কেন এত মাহাত্ম্যপূর্ণ। মূলত এই কার্তিক মাসেই সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙুলের মাথায় ধারণ করে রেখেছিল। সমস্ত ব্রজবাসীরা তারা বৃষ্টি হয় এজন্য, যাতে বৃষ্টি হয় এজন্য তারা সেই ইন্দ্রের যজ্ঞ করত। একবার তারা ইন্দ্রের যজ্ঞের জন্য সমস্ত কিছু প্রস্তুত করেছেন। কৃষ্ণ প্রশ্ন করলো যে বাবা, এগুলো তোমরা কি করছো? বলে আমরা ইন্দ্রের যজ্ঞ করব। বলে দেখো, ইন্দ্রের যজ্ঞ তোমরা কেন করবে? বলে ইন্দ্রের যজ্ঞ করলে এর ফলে বৃষ্টি হবে, আর আমাদের গো বৎসগণ এই বৃষ্টি হলে শস্যদানা ভালো হবে, কচি কচি ঘাস জন্মাবে, আর আমাদের গোমাতাগণ খেয়ে বাঁচতে পারবে। তখন কৃষ্ণ বলল, আচ্ছা দেখো, যেখানে হচ্ছে মানে যজ্ঞ না করে, সমুদ্রে কে যজ্ঞ করে, সেখানে কেন বৃষ্টি হয়? যে সমস্ত স্থানে যজ্ঞ না হয় সেখানে কি বৃষ্টি হয় না? তো তোমরা একটা কাজ করো, এই গোবর্ধন হচ্ছে সাক্ষাৎ নারায়ণ, তোমরা এই গোবর্ধনের পুজো করো, ইন্দ্রের পুজো করার দরকার নেই। ঠিক আছে, সবাই মিলে তখন কৃষ্ণের কথা মতো গোবর্ধনের পুজো করলো। এজন্য গোবর্ধন পুজো রয়েছে এই কার্তিক মাসে, যাকে অন্নকূট মহোৎসব বলা হয়। এরপরে সমস্ত খাবার, অন্ন সবজি আদি বিশাল পাহাড়ের মতো করা হলো।
সেখানে গোবর্ধন পুজো হচ্ছে এবং কৃষ্ণ কি করেছে, ছোট্ট কৃষ্ণ এক লাফে গোবর্ধন পর্বতের মাথায় উঠে বিশাল কৃষ্ণ হয়ে, মানে বড় কৃষ্ণ হয়ে সমস্ত খাবার সে নিজে ধরে ধরে খাচ্ছে। সবাই জানতো কৃষ্ণই স্বয়ং ভগবান, তাই কেউ কিছু বলল না। আর ওই থেকে মূলত এই গোবর্ধন পুজো শুরু হলো, এই অন্নকূট মহোৎসব শুরু হয়েছে সেই সেই থেকেই। এটা দেখে ইন্দ্র প্রচন্ড রেগে গেল। আহ আমার পুজো হচ্ছিল, সেখানে এই কৃষ্ণ নামের একটা ছেলে সে এসে আমার পুজো বন্ধ করে দিল। দেখাচ্ছি এখন ব্রজবাসীকে কে রক্ষা করে আমার কোপানল থেকে। ইন্দ্র তো আর তখনও বুঝতে পারেনি এ হচ্ছে ভগবান। ওদিক থেকে ইন্দ্র 7 দিন প্রচন্ড বৃষ্টি, এমন বৃষ্টি মানে দিনের বেলাতে এমন মেঘ হয়েছে মনে হচ্ছে যেন রাত্রিকাল, চতুর্দিক অন্ধকার, প্রচন্ড বৃষ্টিপাত। সারা ব্রজবাসী তখন আবার কৃষ্ণের কাছে ছুটে এসেছে। দেখেছো কৃষ্ণ, তোমার বুদ্ধিতে এখন ইন্দ্র পুজো বন্ধ করে কি বিপদে পড়লাম আমরা, আমাদেরকে এখন রক্ষা করো। কৃষ্ণ বলল, চিন্তা করো না, তোমরা যে গোবর্ধন পর্বতের পুজো করেছো সেই তোমাদের রক্ষা করবে। চলো গোবর্ধন পর্বতের কাছে চলো। কৃষ্ণ সবাইকে নিয়ে গোবর্ধন পর্বতের সেই পর্বতটাকে কনিষ্ঠ আঙুলের মাথায় ধারণ করে রেখেছে। আর সবাই সেই পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করেছে এবং চারপাশ থেকে যাতে জল প্রবেশ করতে না পারে, বলরাম শেষ নাগ রূপে চতুর্দিক থেকে মানে বেড়িবাঁধ দিয়ে রেখেছে, জল যাতে প্রবেশ করতে না পারে। একদিক থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর একদিক থেকে এই ব্রজবাসীদের কিচ্ছু হচ্ছে না, তারা বরঞ্চ আরো আনন্দ করতেছে। বৃষ্টির মধ্যে তারা পিকনিক করতেছে, সেখানে এমন অবস্থা, আনন্দ করতে লাগলো। 7 দিন প্রচন্ড বৃষ্টিপাতের পরে তখন ইন্দ্র প্রথমে বায়ু দেবতাকে পাঠালো, যাও তো বায়ুদেব, গিয়ে দেখো ব্রজবাসীরা আছে নাকি মারা গেছে সব, যে বৃষ্টি দিয়েছি কারো তো থাকার কথা নয়। বায়ু দেবতা এসে দেখতে পেল কি, ব্রজবাসীদের তো কিচ্ছু হলো না, তারা দিব্যি ভালো আছে, তারা গোবর্ধন পর্বতের নিচে আনন্দ করতেছে। বায়ু দেবতা অবাক হয়ে সেই ইন্দ্রকে গিয়ে জানালো, প্রভু তাদের কিচ্ছু হয়নি। ইন্দ্র রেগে গেলে, মূর্খ, তুমি জানোই না আমি যে বৃষ্টি দিয়েছি তাতে ওরা বাঁচার কথা নয়, যাও তো, কি ভুল দেখেছো তুমি, যাও তো বরুণকে পাঠিয়েছে, বরুণ তুমি যাও, গিয়ে দেখো এই ব্রজবাসীরা কি করছে, কেমন আছে। বরুণ দেব এসে তিনিও একইভাবে দেখলো। বরুণ দেব গিয়ে তখন ইন্দ্রকে জানালো, প্রভু তাদের কিচ্ছু হয়নি। ইন্দ্র এবার চমকে গেল, নিজে দেখতে আসলো, এসে তিনি নিজেও দেখে অবাক, আরে আমি যাকে ছোট ছেলে ভেবেছি সে তো সাধারণ কেউ নয়, তিনি নিশ্চয়ই দৈব কেউ। যে ব্যক্তি কনিষ্ঠ আঙুলের মাথায় এতদিন পর্বতকে ধারণ করে রাখতে পারে সে সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। বুঝতে পেরে তিনি ভগবানকে পরম পুরুষ রূপে জানতে পারলো এবং দূর থেকে গিয়ে ক্ষমা প্রার্থনা করলো, প্রভু আমাকে তুমি ক্ষমা করে দাও। ইন্দ্র সেখান থেকে ক্ষমা চেয়ে চলে গেল। ইন্দ্রকে বলল, ইন্দ্র কোনোদিন এই ব্রজবাসীর দিকে আর কখনো দৃষ্টি দিবে না, না হলে তোমার ইন্দ্রপদ হারাতে হবে। এভাবে করে ভগবান হুঁশিয়ারি দিল। এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এরকম করে কত যে লীলা এই পবিত্র দামোদর মাস তথা কার্তিক মাসে ঘটেছে। এজন্য ভক্তদের, বৈষ্ণবদের কাছে সব থেকে শ্রেষ্ঠ এবং প্রিয় মাস হচ্ছে এই কার্তিক মাস। যদিও দামোদর মাসের যে মূল হিসাব সেটা শুরু হয় সেই মানে অগ্রহায়ণ মাসের বা সেই আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত। তথাপিও এই কার্তিক মাসকেও কিন্তু মহাপুণ্যের ধরা হয়। তাই সেই কার্তিক মাসের আজকে সর্বশেষ দিন, তাই আজকের দিনে আমাদের অবশ্যই কিছু নিয়ম পালন করা উচিত। যেমন এই কার্তিক সংক্রান্তির দিনে যদি কেউ কার্তিক পুজো করতে পারে সে ব্যক্তি কি কি প্রাপ্ত করবে, বলা হয়েছে যারা কার্তিক সংক্রান্তির দিনে অথবা কার্তিক পুজো করে এদের জীবনে পুত্র সন্তান প্রাপ্ত হয়। জীবনে পুত্রধন এটা আর এক ধরনের সম্পদ। আপনার টাকা পয়সা এক ধরনের সম্পদ, রূপ যৌবন এটা এক ধরনের সম্পদ, কিন্তু পুত্র সম্পদ এদের থেকে শ্রেষ্ঠ। কেন? পুত্রকে যদি বাবা মা সেইভাবে লালন পালন করতে পারে তবে সেই পুত্রের বলে বলিয়ান হয়ে পিতামাতা ইহজগতে সমৃদ্ধ হতে পারে এবং ওই পুত্রের ধর্ম বলে পরজগতে মুক্তি পর্যন্ত লাভ করতে পারে। এজন্য একটা কমন প্রশ্ন আমি ফেসবুকে এই ভিডিওটা আপলোড করেছি ছোট করে, যে বাবা মায়ের যদি বাবা মা কোনো পাপও কাজ করে সেই পাপের ফল কি সন্তানকে ভোগ করতে হয়?
হ্যাঁ, অবশ্যই ভোগ করতে হয়। গরুর পুরাণ মতে সুন্দরের রেফারেন্স পাওয়া যায় যে অবশ্যই পিতামাতা যদি পাপকর্ম করে, বিশেষ করে মনুসংহিতায় বলা আছে, তবে এই পাপের ফলে সন্তানের জীবনে রোগ হয় এবং সেই সন্তানের বুদ্ধি ভ্রষ্ট হয় বাবা মায়ের পাপকর্মের ফলে। সন্তানকে অবশ্যই সেই পাপের ফল ভোগ করতে হয়। শুধু তাই নয়, বাবা মা যে এজন্য দেখবেন এই যে দশরথের জীবনী থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা, তখন রামচন্দ্র জন্মায়নি বলা চলে। সেই সময়ে দশরথ রাজা তার মাকে একটা বর দিতে চেয়েছিল, মানে কৈকেয়ীকে, যে কৈকেয়ী, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব, বলো কি চাও। কোথায় রাম আসেনি তার আগে দশরথ তার মাকে বর দিতে চেয়েছে। সেই বরের ফলে রামচন্দ্রকে 14 বছরের বনবাসে যেতে হয়েছে। এজন্য পিতামাতার কর্ম হিসাব করে করা উচিত। পাপকর্মের ফলে যেমন সন্তান বাবা মায়ের রূপে মানে পরিচয়ে পরিচিত হয়, বাবা মা যদি ভালো হয় সন্তানের পরিচয়ও তেমনি ভালোভাবে হয়, আর বাবা মা যদি খারাপ কাজ করে সন্তানের পরিচয়ও তেমনি খারাপ ভাবেই হয়। তো এই জন্য পিতামাতার কর্মফল সন্তানকে ভোগ করতে হয়। কিন্তু ভাগবত পুরাণ মতে পাওয়া যায়, সন্তান যদি বিষ্ণুর অনুরাগী হয়, ভগবান বিষ্ণুর ভক্ত হয়, ওই পিতামাতাকে আর নরকে যেতে হয় না, তারা দিব্যলোক প্রাপ্ত করে। ওই পুত্রের ধর্ম বলে তারা বৈকুণ্ঠে পর্যন্ত গমন করতে পারে। এজন্য মূলত এই পুত্র সম্পদ আজও পর্যন্ত পিতামাতা একটা পুত্র ধন কামনা করে, পুত্র সন্তান কামনা করে, কেননা এই পুত্র সন্তানের ধর্ম বলে তারা জীবনে মহা সৌভাগ্য প্রাপ্ত করে। কিন্তু তো সেই পুত্র পর্যন্ত যদি প্রাপ্ত হতে ইচ্ছা হয়, তবে আপনারা এই কার্তিক সংক্রান্তির দিনে তেমন বিশেষভাবে পুজো করতে না পারলেও সংক্ষেপে হলেও পুজো করতে পারেন। সেই কার্তিক পুজো অথবা শিবের পুজো, যেহেতু কার্তিক মাসের সংক্রান্তির দিনটি হচ্ছে সোমবার, শুধুমাত্র কার্তিক পুজো নয়, শিবের পুজোর মাধ্যমেও কিন্তু জীবনে অশুভ তথা অমঙ্গল কেটে যায় এবং শিবের কৃপায়ও কিন্তু পুত্র সন্তান প্রাপ্ত হয়। এই যে সেই আমরা মার্কণ্ডেয়ের কথা জানি, মার্কণ্ডেয়ের পিতামাতার কোনো সন্তান হয়নি, কিন্তু মহাদেবের কৃপায় তারা মার্কণ্ডেয়কে কিন্তু পুত্ররূপে প্রাপ্ত করেছিল। এজন্য কার্তিক মাসে নয়, শুধু যে কোনো সোমবারে মহাদেবের পুজো করাকেও অত্যন্ত সৌভাগ্য এবং মঙ্গলময় বলা হয়েছে। তবে একটা অদ্ভুত বিষয়, এই কার্তিক দেবের জন্ম কিন্তু একটু ভিন্নভাবে হয়েছে এবং কার্তিক দেবতার সাথে 6 সংখ্যা খুবই মিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই 6 সংখ্যাটি। কিভাবে? কার্তিক দেবের জন্ম হয়েছিল মূলত তারকাসুরকে বধ করার জন্য। এই তারকাসুর, আমরা তো জানি অনেকে সেই কাহিনী, যে একদিক থেকে মা সতী দেবী তিনি দক্ষের যজ্ঞে নিজের দেহকে বিসর্জন দিল। কারণটা ছিল কি? স্বামীর নিন্দা করেছে। এজন্য শাস্ত্রে বলা আছে প্রতিনিন্দা, স্বামীর যদি কোথাও নিন্দা হয় ওই নিন্দা কানেও শুনতে নেই। আবার বাবা মায়ের নিন্দা মানে নিজের গুরুদেবের নিন্দা, বৈষ্ণব নিন্দা যে ব্যক্তি কর্ণে শ্রবণ করে ওর জীবনের 100 জন্মের পুণ্য থাকলেও ধ্বংস হয়ে যায়। আর এই মহাদেবের নিন্দা করায় মা পার্বতী তিনি সহ্য করতে না পেরে সেই দক্ষের যজ্ঞের মধ্যে নিজের দেহকে ভস্মীভূত করে দিল। এর পরে গিয়ে মা পার্বতী পরের জন্মে গিয়ে হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। আবার এদিক থেকে তখন সেই মহাদেব তিনি যখনই সতী দেবী তিনি দেহত্যাগ করেছে, তখন মহাদেব তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন, সমাধিস্থ হলেন। হাজার হাজার যুগ যুগান্তর বছর তিনি তপস্যায় কাটিয়ে দিচ্ছেন, এতটা গভীর ধ্যানে তিনি মগ্ন রয়েছেন। যোগস্থ হলেন তিনি, ধ্যানে সাধনায় নিমগ্ন হলেন মহাদেব। তিনি রেগে গিয়ে ধ্যানে বসলেন এবং এদিক থেকে আবার মহাদেব একদিকে ধ্যান করতে লাগলেন, অন্যদিকে তারকাসুর নামে একটা অসুর তিনিও ধ্যান করতে লাগলেন। তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর পেতে চায়, জগতের সব থেকে শক্তিশালী ব্যক্তি হবার বর পেতে চায় এই তারকাসুর। ঠিক আছে, অনেক কষ্ট সাধনা করার পরে ব্রহ্মা তারকাসুরের এই সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলো। বলো কি বর চাও? বলে, প্রভু আমি যেন জগতের সব থেকে শক্তিশালী ব্যক্তি হতে পারি। তারকাসুরকে ব্রহ্মা বলল, তথাস্তু, তাই হবে। এই বর পেয়ে তখন তারকাসুরের অত্যাচার আর দেখে কে? দেবতাদের উপরে অত্যাচার শুরু করলো। মাঝে মাঝে সেই ইন্দ্রলোকে আক্রমণ করে,
মাঝে মাঝে অন্য জায়গায় আক্রমণ করে। মানে নানাভাবে অসুর তো অসুরের স্বভাব, নানাভাবে বিভিন্ন দিকে অত্যাচার শুরু করে দিল। এই অত্যাচার তখন সহ্য করতে না পেরে সবাই মিলে ব্রহ্মার কাছে গেল যে প্রভু আপনি বলে দিন কিভাবে আমরা এই অত্যাচার থেকে রক্ষা পাবো। ব্রহ্মা বলল, এই তারকাসুরকে একমাত্র বধ করতে পারে শিবের পুত্র পার্বতী, এবং শিবের মিলিত হবার ফলে যে পুত্র হবে তিনি একমাত্র এই তারকাসুরকে বধ করতে পারে। দেবতারা তখন উপায় খুঁজতে লাগলো কিভাবে শিব এবং পার্বতীকে মিলিত করা যায়। ওদিক থেকে তখন নারদ মুনি গিয়ে পার্বতীকে বুদ্ধি দিল, তোমার একমাত্র স্বামী হচ্ছে মহাদেব, যে তোমার জন্ম জন্মান্তরের স্বামী। তুমি একটা কাজ করো, তাকে পাবার জন্য তপস্যা করো। ঠিক আছে, একদিক থেকে মহাদেব ঘোর তপস্যায় নিমগ্ন, অপর দিক থেকে সেই মহাদেবকেই পাবার জন্য মা পার্বতীও ঘোর তপস্যায় নিমগ্ন। এজন্য মা পার্বতীর একটা নাম হচ্ছে অপর্ণা। তিনি যে সময় সাধনা করেছিলেন মহাদেবকে প্রাপ্ত করার জন্য, কোনো কিছু তিনি খাবার খাননি, গ্রহণ করেননি, কঠোরভাবে তপস্যা করেছেন। এবং এত কিছুর পরেও মহাদেবের ধ্যান কিছুতেই ভাঙছে না, গভীর তপস্যায় মগ্ন তিনি। সমাধিস্থ হলে কি হয়, যে মনি ঋষি যখন সমাধিস্থ হয় তার শরীরের মধ্যে বাহ্যিক কোনো চেতনা থাকে না। একেবারে তিনি যোগস্থ যখন হয়, সমাধি আসে, তখন আপনি তার শরীরকে কেটে দুই ভাগ করে দিলেও তার বাহ্যিক কোনো চেতনা থাকে না। এটা হচ্ছে সমাধি। যুগ যুগান্তর কেটে গেলেও তার কাছে নিমেষ মাত্র মনে হয়। এত আনন্দ সমাধিস্থ হবার সময়ে। তো সেই মহাদেব সেই লীনে যোগে লীন হয়ে রয়েছেন। এত কিছুর পরেও যখন মহাদেবের ধ্যান ভগ্ন হচ্ছে না, তখন কামদেবকে পাঠানো হলো যে কামদেব তুমি একটা উপায় করে মহাদেবের চেতনার মধ্যে সেই কামের ভাব জাগরিত করো। ঠিক আছে, তখন সেই কামদেব এসে নানাভাবে মহাদেবের ধ্যান ভগ্নের চেষ্টা করলো, কিন্তু মহাদেবের তপস্যা কিছুতেই ভগ্ন হচ্ছে না। উপায় না পেয়ে কামদেব তখন কামবান নিক্ষেপ করলো। পঞ্চবান যদি কারো উপরে নিক্ষেপ করা হয় তবে সে ব্যক্তি কামে তাড়িত হবেই। মহাদেব তখন তিনি তার তৃতীয় নয়ন খুলে গেল, মহাদেবের ধ্যান ভগ্ন হলো। এবং এতদিনের যে তপস্যার শক্তি, মহাদেবের তৃতীয় নয়ন খুলে যাওয়ায় সেই তৃতীয় নয়ন থেকে অগ্নি বেরিয়ে সেই কামদেবকে ভস্মীভূত করে দিল। কিন্তু ততক্ষণে মহাদেবের শরীরে কামের তাড়না শুরু হলো। তিনি পার্বতী দেবীকে আহ্বান করে সেখানে তার সঙ্গে মিলিত হলেন। এবং এর এর আগে আবার কি হয়েছে, সেই ইন্দ্র বুদ্ধি করে, ইন্দ্র ভেবেছে কি মহাদেব এবং পার্বতীর মিলনে যদি কোনো সন্তান হয়, সে আমার থেকেও শক্তিশালী হয়ে হবে, আর আমার স্বর্গরাজ্য তিনি দখল করতে পারে। তাই ইন্দ্র তিনি বুদ্ধি করে মহাদেবের থেকে একটা বর চেয়ে নিলেন যে প্রভু তুমি তুমি কখনো পার্বতীর গর্ভে সন্তান দিবে না, এই বর আমাকে দান করো। ঠিক আছে, মহাদেব এই কথা দিল, ঠিক আছে আমি পার্বতীর গর্ভে কোনো সন্তান দিব না। পার্বতী দেবী পরবর্তীতে এই কথা জানতে পেরে তিনি দেবতাদেরকে একটা অভিশাপ দিয়েছে, আমি অভিশাপ দিলাম আজ থেকে দেবতাদের কোনো কারো গর্ভে কখনো কোনো সন্তান হবে না। এজন্য দেবতাদের যত সন্তান হয় এরা দৈবিক ভাবে জন্ম নেয়, গর্ভ থেকে আসে না। কিন্তু এটা মূলত পার্বতীর অভিশাপে হয়েছিল। তো এরপরে মহাদেব পার্বতীকে আহ্বান করে তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তার সাথে মিলিত হলেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মহাদেব তো পার্বতীর সাথে মিলিত হয়েছে, এই যে মিলন 36 বছর তিনি মা পার্বতীর সাথে রতিক ক্রীড়া করেছে, কিন্তু তার কাছে অল্প সময় মাত্র মনে হচ্ছে, একেবারে অল্প সময়। এত যুগ মিলিত হবার পরেও মা পার্বতীর কাছে এই সময়টা একেবারে অল্প মনে হচ্ছে। তখন তিনি মানে শিবের কাছে অল্প সময় মনে হচ্ছে। দেবতারা দেখতে পেল এই রতিক ক্রীড়া যদি শেষ না হয় সন্তান হবে না, সন্তান যদি জন্ম না হয় এই তারকাসুরের বধ হবে না, আর আমরা তো এই উৎপাত থেকে রক্ষা পাবো না। তখন সেই মহাদেবের তপস্যা ভগ্ন করতে অগ্নিদেবকে পাঠানো হলো একটা হাঁসের বা হংসের রূপ ধারণ করে। এই অগ্নিদেব হংসরূপে এসে মহাদেবের কানে কানে বলল, প্রভু রতিক্রিয়া সম্পন্ন করো। তখন মহাদেব তার ঘুর কাটলো, মা পার্বতী দ্বারা বিচ্ছিন্ন হয়ে গেল এবং সেই মহাদেবের বীর্যস্খলন হলো। সেই শক্তি তিনি অগ্নিদেবকে ধারণ করতে বলল, অগ্নিদেব তুমি এই শক্তি ধারণ করো। তখন সেই হংসরূপী অগ্নিদেব ঠোঁটের মাথায় করে সেই বীর্যের শক্তি ধারণ করতে না পেরে তিনি আকাশ গঙ্গায় ফেললো।
গঙ্গা দেবী পর্যন্ত সেই শক্তির তেজ ধারণ করতে না পেরে তিনি কাশবনে ফেলে দিল এবং সেখানেই জন্ম হলো এই দেব সেনাপতি কার্তিকের। মহাশক্তিশালী দেখতে রূপবতী মানে সুন্দর পুরুষের জন্ম হলো কার্তিকের। এবং সেই আকাশগঙ্গায় স্নান করতে এসেছে 6 জন কীর্তিকা, মানে এরা হচ্ছে ঋষি পত্নী। এরা স্নান করতে এসে ছোট্ট এই কার্তিকের কান্নার শব্দ শুনতে পেল। জন্ম নিয়েই কার্তিক প্রচন্ড ক্ষুধায় কান্না করতে লাগলো। কীর্তিকারা এত সুন্দর ফুটফুটে একটা সন্তানকে দেখতে পেয়ে তাদের মাতৃভাব জেগে উঠল। তাদের কোনো সন্তান নেই, এজন্য সন্তান জ্ঞানে তারা একে একে কার্তিককে স্তন পান করার জন্য আগ্রহী হলো। কার্তিক এই মনোভাব বুঝতে পেরে, তার মাথা ছিল একটা, কিন্তু তিনি 6 মাথা বৃদ্ধি করলো, তখন 6টা মাথা করলো। এজন্য কার্তিকের একটা নাম হচ্ছে সরানন। এভাবে করে 6 মস্তক বৃদ্ধি করে তিনি স্তন পান করলো। সেই মা মানে সেই 6 জন কীর্তিকার স্তন পান করেছিল। এবং কার্তিকের আর একটা নাম হচ্ছে কার্তিক কেন নাম হলো, মূলত তিনি একে তো হচ্ছে কীর্তিকাদের দ্বারা লালিত পালিত হচ্ছিলেন, আর একটা কারণ তিনি কীর্তিকা নক্ষত্রে যুক্ত হয়েছে মানে জন্ম হয়েছিল, যে কারণে তাকে বলা হয় কার্তিকেয়। তো এই কার্তিক এভাবেই করে, এবং এই যে 6 সংখ্যা, তার 6 মস্তক এবং 6 জন কীর্তিকাদের দ্বারা পরিচালিত হয়েছিল। এই জন্য এই 6 সংখ্যাটার সাথে কার্তিকের একটা বিশেষ যোগ রয়েছে। যেমন আরো বিষয় হচ্ছে যে এই যে কার্তিকের যে যুদ্ধ হয়েছিল, মূলত এই কার্তিক যুদ্ধ করেছিল তারকাসুরের সাথে 6 দিন পর্যন্ত, এবং 6 দিনের দিন কার্তিক তারকাসুরকে বধ করেছিল। এভাবে করে আবার এই যে আমাদের মন রয়েছে, মনের হচ্ছে 6টা স্তর রয়েছে। যেমন প্রথমত হচ্ছে যুক্তি, আবেগ, চিন্তা, জ্ঞান, বুদ্ধি এবং সচেতনতা। এবং এই যে আমাদের মন রয়েছে, আমাদের মনের আবার 6টা শত্রু রয়েছে। এজন্য ব্যক্তি যত বড় ভালো ব্যক্তি হোক, এই ষড়রিপু আমাদের সবাইকে কিন্তু অসৎ পথে পরিচালিত করে। তার মধ্যে প্রথমত হচ্ছে কাম। কাম যে অজেয় হচ্ছে কাম, কামকে যদি দমন করা না যায় তবে ব্যক্তির জীবন কিন্তু ধ্বংস আসে। কাম, ক্রোধ, এরপরে হচ্ছে রাগ। রাগ তো আরো ভয়ানক বিষয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এভাবে করে এই 6টা ষড়রিপু আমাদের মনের জন্য খুবই ক্ষতিকর, জীবনের জন্য ক্ষতিকর। এই 6 সংখ্যার সাথে অত্যন্ত গুরুত্ব কার্তিকের একটা বিশেষ লিঙ্ক রয়েছে। এজন্য এই 6 সংখ্যা, আপনি যেমন ভগবানের নাম জপ করবেন, 6 মালা জপ করা উত্তম, আবার 6বার ভগবানকে প্রদক্ষিণ করা বা ভগবানকে প্রণাম করা শ্রেষ্ঠ। এভাবে করে 6 সংখ্যাটা সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। যেমন 6 সংখ্যা, তারপরে 11 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 108 সংখ্যা, এগুলো খুবই শুভ শুভ সংখ্যা সনাতন ধর্মের। তো যাই হোক, মূলত এভাবে করে সেই কার্তিক তিনি জন্ম নিয়ে, আমরা ব্রত কথায় আরো ডিটেলসে জানবো সেভাবে, মানে সেই এই প্রসঙ্গে। তবে এভাবে করে কার্তিক তিনি জন্ম নিয়ে তারকাসুরকে বধ করেছিলেন। এবং অনেকে প্রশ্ন করে, এই যে কার্তিক দেবতা, আমরা কার্তিককে চিরকুমার বলে জানি, কিন্তু আসলে কি কার্তিক দেব চিরকুমার নাকি অন্য কিছু? কেন কার্তিক দেব চিরকুমার? এর একটা কাহিনী পাওয়া যায়, প্রচলিত একটা কাহিনী এরকম পাওয়া যায় যে কার্তিক একবার একটা মেয়েকে উষা দেবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, এবং তিনি সরাসরি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। বিবাহে উষা দেবী রাজি হলো। মানে কি হয়েছে, কার্তিক একবার যুদ্ধ করে তিনি সেই স্বর্গের উপর দিয়ে কৈলাসে যাচ্ছিল। যাবার সময় তিনি উষা দেবীকে দেখতে পেল। দেখেই তো তার ভালো লেগেছে উষা দেবীকে, এবং তিনি তাকে বিবাহের প্রস্তাব দিল। প্রস্তাবের সাথে সাথে উষা দেবী রাজি হলো। তখন কার্তিক তাকে বিবাহ করার জন্য কৈলাসের দিকে যাত্রা করলো। যাবার সময় তার চিন্তা হলো, মাকে তো বলিনি বিবাহের কথা, মায়ের থেকে অনুমতি নিয়ে আসি। তখন সেই উষাকে ধান ক্ষেতের মধ্যে বসিয়ে রেখে কার্তিক তিনি মায়ের কাছে অনুমতি চাইতে গেল। সেখান থেকে মা পার্বতী খুবই খুশি হলো যে, পুত্র, আমি আশীর্বাদ করলাম, তুমি সুখী হও, যাও বিবাহ করো। তো ঠিক আছে, কার্তিক অনুমতি নিয়ে চলে আসতেছিল। আসার সময় তার মনে হলো, আচ্ছা, মাকে তো প্রণাম করে আসলাম না। তখন আবার কার্তিক গিয়ে সেই মা পার্বতীকে প্রণাম করতে গেল।
এবং পার্বতী দেবীকে প্রণাম করতে গিয়ে তিনি কোথাও খুঁজে পেল না মা পার্বতীকে। শেষ পর্যন্ত দেখতে পেল পার্বতী হচ্ছে তার মা, তিনি রান্নাঘরে এবং গোগ্রাসে খাবার খাচ্ছে। অবাক হয়ে প্রশ্ন করলো, মা তুমি কেন এভাবে খাবার খাচ্ছ? বলে, বাবা বিবাহের পরে যদি পুত্রবধূ আমাকে খেতে না দেয়, এই জন্য আমি এভাবে খাবার খাচ্ছি। শোনা যায় তারপর থেকে কার্তিক খুবই অনুতপ্ত হলো এবং তিনি প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি আর বিবাহ করব না, যেন ওর বাবা মা কষ্ট না পায়। মূলত কার্তিক তার বাবা মাকে প্রচন্ড ভালোবাসতেন, তাই তার বাবা মা যেন কষ্ট না পায় এজন্য তিনি বিবাহ করা থেকে বঞ্চিত রইলেন। এবং উষা দেবী জানতে পেরে তিনিও সেখান থেকে চলে গেল। কার্তিক আর গিয়ে তাকে খুঁজে পেল না। এভাবে করে তিনি এই প্রতিজ্ঞা করেছে, এজন্য তাকে চিরকুমার বলা হয়। অন্য আর একটা কাহিনীতে পাওয়া যায় যে কার্তিকের মূলত বিবাহ হয়েছিল বল্লী নামে একটা মেয়ের সাথে। তামিলনাড়ুর দিকে সেই কাহিনী। মূলত আমরা বাঙালিরা কতটা কার্তিক পুজো করি তার থেকে বেশি হয় কিন্তু তামিলনাড়ুর দিকে, দক্ষিণ ভারতে। সেখানে অনেক বড় বড় কার্তিক দেবের মন্দির রয়েছে, কিন্তু এই কার্তিক দেব হচ্ছে দেব সেনাপতি, আমাদের ভক্তদের রক্ষাকারী। এজন্য কার্তিক পুজো করলে শুধুমাত্র যে জীবনে সন্তান প্রাপ্তি হয় এরকমটা কিন্তু নয়। এই কার্তিক পুজোর মাধ্যমে আমাদের জীবনের রক্ষা পর্যন্ত প্রাপ্তি হয়, সুরক্ষা লাভ হয়। জীবনে যদি বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল আসে, তবে সেক্ষেত্রে কার্তিক পুজো করার মাধ্যমে সেই বিপদ বা অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয়। তো জন্য আপনারা কার্তিক পুজোটা এইভাবে করতে পারেন বিশেষভাবে। তো সেই কার্তিক পুজোর মাধ্যমে জীবনের বিপদ বা অশুভ পর্যন্ত দূরীভূত হয়। যেমন বলা হয়েছে যে এই কার্তিকের আর একটা যে কাহিনী, একবার কার্তিক তিনি তামিলনাড়ুর উপর দিয়ে যাচ্ছিলেন। সেখানে তিনি বল্লী নামে, মানে বাবা মায়ের প্রতি রাগ করে তিনি সেই তামিলনাড়ুর একটা জায়গায় এসেছিলেন। সেখানে তিনি বল্লী নামে একটা রাজকন্যাকে দেখতে পেলেন। তাকে দেখে, মানে এটা লোককথায় শোনা যায় এমন, তাকে দেখে কার্তিক আকৃষ্ট হয়ে পড়ে। সেই মেয়েটা দেখতে কালো ছিল, কিন্তু তার প্রতি একটা প্রেমের বন্ধনে আকৃষ্ট হয়ে পড়ে। তাকে প্রস্তাব দেয়, তুমি কি আমাকে বিবাহ করবে? কিন্তু দুঃখের বিষয় কার্তিক তখন ছদ্মবেশে ছিল, একটা বৃদ্ধা, মানে একটা বৃদ্ধ ব্যক্তির রূপে সেখানে উপস্থিত হলো। তখন সেই বল্লী বলতে লাগলো, তুমি একটা বৃদ্ধ ব্যক্তি, তোমাকে কেন বিবাহ করব? কার্তিক তখন উপায় না পেয়ে তিনি গণেশকে স্মরণ করলো। গণেশ দেব তখন হাতির রূপে এসে সেখানে ভয় দেখাতে লাগলো বল্লীকে। বল্লী তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। ছদ্মবেশী কার্তিক তখন বলল, তোমাকে বাঁচাতে পারি, আমাকে কি তুমি বিবাহ করবে? বলে, দেখো তুমি যদি আমার মতো যৌবন, মানে তুমি যদি যৌবনের রূপ ধারণ করতে পারো বা মানে যুবক হতে পারো, তবে আমি তোমাকে বিবাহ করব। বল্লীকে তখন অবাক করে দিয়ে কার্তিক তার নিজের রূপ প্রকাশ করলো। বল্লী তখন এক কথাতেই রাজি হলো এবং এরপরে সেই গণেশ আবার সেখান থেকে চলে গিয়েছিল। শোনা যায় এরপর থেকে বল্লী এবং কার্তিকের বিবাহ হয়েছিল। এটা মূলত লোককথায় তামিলনাড়ুর দক্ষিণ ভারতে আজও পর্যন্ত প্রচলিত এই কাহিনীতে পাওয়া যায়। তখন থেকে মূলত কার্তিক তিনি আর চিরকুমার ছিলেন না, এমন একটা কাহিনীতে পাওয়া যায়। তবে যাই হোক না কেন, এটি মূলত কার্তিক মাসের সংক্রান্তির দিন। এই দিনটি আমাদের একটু বিশেষ আলাদাভাবে গুরুত্বের সহিত পালন করা উচিত, কেননা কার্তিক মাসের মতো এত শ্রেষ্ঠ কোনো মাস নেই। তাই এই কার্তিক মাসে আবার সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা। একটা প্রদীপও যদি কেউ কার্তিক মাসে ভগবানকে প্রজ্বলন করতে পারে বা নিবেদন করতে পারে, এর ফলে তার সমস্ত পাপরাশি বিধৌত হয়ে যায় এবং ভগবানের কৃপায় সে ব্যক্তি মহা সৌভাগ্য বা পুণ্য প্রাপ্ত করতে পারে। এই জন্য আপনারা এই সময়ে কার্তিক দেবকে অবশ্যই তার উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করবেন। বিশেষত বলা হয়েছে যে এই সময় আপনারা আর একটা বিষয় হচ্ছে বৈষ্ণব সেবা দিতে পারেন। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। এই কার্তিক মাস বৈষ্ণবদের খুবই প্রিয় মাস। আর সেই কার্তিক মাসেই ভগবানের কৃপা লাভ করার জন্য, এমন নয় আপনি যদি কার্তিক পুজো নাও করতে পারেন, তাহলে আপনি এই দিনে কিছু বৈষ্ণব বাড়িতে নিমন্ত্রণ করে এনে, এমন নয় ঘটা করে বৈষ্ণব সেবা দিতে হবে, আপনার সামর্থ্য মতো যেরকম পারেন সেরকম আপনি বাড়িতে বৈষ্ণব সেবা দিতে পারেন। এর ফলে বৈষ্ণবদের কৃপা লাভ হয়,
জীবনের অশুভ তথা অমঙ্গল কিন্তু দূরীভূত হয়। তো এই একটা বিষয়, তো এই জন্য আপনারা সেই বৈষ্ণব সেবা দিতে পারেন এই দিনে। পাশাপাশি হচ্ছে তা না হলেও ভুলক্রমেও যতই কার্তিক পুজো করা হোক না কেন, কখনো অহংকার করতে নেই বা পিতামাতাকে অশ্রদ্ধা করতে নেই। বাবা মায়ের সেবা করার ফলেও মনে রাখবে এই কার্তিক দেবের থেকে আর একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। যদিও কার্তিক বাবা মাকে প্রচন্ড শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, কিন্তু এই কার্তিকের মধ্যে একবার অহংকার এসেছিল, যেখান থেকে শিক্ষা জীবনে কোনোদিন কোনো অহংকার করতে নেই। এই কার্তিক দেব কি করেছে, তিনি একবার অহংকার করতেছিল যে আমি এবং গণেশের মধ্যে আমি ওই শ্রেষ্ঠ। তাই তিনি এই অহংকার নিয়েছিল। মা পার্বতী এবং মহাদেব এই অহংকারের কথা বুঝতে পেরে যে দুই ভাইয়ের মধ্যে কে শ্রেষ্ঠ, তখন তারা একটা পরীক্ষা নিল। কার্তিককে ডেকে গণেশকে ডেকে বলল, পুত্র তোমরা দুজনে পৃথিবী প্রদক্ষিণ করবে, যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে বাবা মায়ের কাছে আসতে পারবে তিনি হবে শ্রেষ্ঠ। তো ঠিক আছে, কার্তিক তো খুশি, তার বাহন হচ্ছে ময়ূর, সে তখনই বেরিয়ে পড়লো, সে অল্পতে পৃথিবী প্রদক্ষিণ করে আসবে। গণেশ পড়ে গেল চিন্তায়, তার বাহন হচ্ছে ইঁদুর, ইঁদুরকে নিয়ে কিভাবে এত বড় পৃথিবী কার্তিকের আগে প্রদক্ষিণ করবে। কিন্তু গণেশের খুবই ভক্তি ছিল, আবার মহাজ্ঞানী গণেশ। তিনি চিন্তা করলো, ধরিত্রী মাতা বসুমাতা তিনিও মা, আমার নিজের মাও মা, এই আপন মাকে যদি প্রদক্ষিণ করি বসুমাতাকে প্রদক্ষিণ করা হবে। এই চিন্তা করে ভক্তির মাধ্যমে, ভক্তির সহিত সেই গণেশ তখন বাবা মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলো, এবং তখন বাবা মা খুবই প্রসন্ন হলো, গণেশকে বিজয়ী ঘোষণা করলো। কার্তিক কয়েকদিন পরে পৃথিবী প্রদক্ষিণ করে এসে বাবা মায়ের কাছে এসে দেখেও কি কার্তিক তো যায়নি। বাবা মাকে বলতে লাগলো, কার্তিক কি যায়নি? বলে, দেখো কার্তিক সে শ্রেষ্ঠ হয়েছে। কেন? সে ভক্তি করে আমাদেরকে পৃথিবী জ্ঞানে প্রদক্ষিণ করেছে, তাই কার্তিক শ্রেষ্ঠ, মানে গণেশ শ্রেষ্ঠ। কার্তিক তোমার মধ্যে শক্তি আছে, তুমি সৌন্দর্যবান, কিন্তু বুদ্ধিতে এবং ভক্তিতে গণেশ তোমার থেকে শ্রেষ্ঠ। এজন্য জীবনে সৌন্দর্য থাকা বড় বিষয় নয়, আবার কোনো বিদ্যা, এই যে যুদ্ধ রণকৌশল ভালো জানে, এটাও ভালো কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে সরলতা, জ্ঞান এবং ভক্তি, যা গণেশের মধ্যে ছিল। এজন্য বাবা মায়ের সেবা করা উচিত, কখনো যেন বাবা মার তারা অশ্রদ্ধা না হয়, বা সন্তান যেন বাবা মাকে কষ্ট না দেওয়া হয়। এই যে যত ধর্ম কাজ করা হোক না কেন, ততটা কিন্তু ভগবান তার প্রতি প্রসন্ন হবে না। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি কার্তিক সংক্রান্তির বিশেষ ব্রত কথা বা মাহাত্ম কথা। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন এই প্রসঙ্গে জেনে নেই। এরপরে এই কার্তিক সংক্রান্তির দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শুরু করছি কার্তিক সংক্রান্তির বিশেষ মাহাত্ম কথা। তারকাসুর নামে এক অসুরকে বধ করার জন্য প্রয়োজন ছিল 7 দিন বয়সী শিবপুত্রের। অন্য কেউ তাকে মারতেই পারবে না, এমনটাই বর পেয়েছিল তারকাসুর। এই বরের জোরে সে তখন স্বর্গের দেবতাদের উপর বাড়াবাড়ি রকমের অত্যাচার শুরু করলো। তখন দেবতারা খুব চেষ্টা করলেন শিবের পুত্র উৎপাদনের জন্য শিবকে উদ্যোগী করতে, কিন্তু শিব তখন মহাযোগে মগ্ন, কিছুতেই সে ধ্যান আর ভাঙে না। তখন অন্য কোনো উপায় না দেখে তার সেই অখণ্ড ধ্যান ভগ্ন করতে রতি ও মদনদেবকে পাঠানো হলো। তাদের কামনায় নৃত্যগীতিও যখন শিবের ধ্যান ভাঙল না, শরীরে রোমাঞ্চ হলো না, তখন বাধ্য হয়ে কামদেব শিবের উপর কামবাণ নিক্ষেপ করলেন। তার ওই অভিঘাতে শিবের ধ্যান ভেঙে গেল, তিনি ক্ষুব্ধ হলেন, তার তৃতীয় নয়ন খুলে গেল এবং সেখান থেকে বিধ্বংসী অগ্নি বেরিয়ে মদনদেবকে ভস্ম করে ফেলল। কিন্তু ততক্ষণে কামের বাণ শিবের শরীরে ক্রীড়া করতে শুরু করেছে। তিনি অসম্ভব কাম তাড়িত হলেন, শুরু করলেন পার্বতীর সঙ্গে রতি ক্রীড়া। রতিরঙ্গে কেটে গেল দীর্ঘ 32 বছর। তবুও শিবের মনে হতে লাগলো এ যেন পলমাত্র সময়। এদিকে দেবতারা অধৈর্য হয়ে উঠলেন, রতিকর্ম শেষ না হলে পার্বতীর গর্ভ সঞ্চার হবে কেমন করে, গর্ভ না হলে পুত্রের জন্ম হবে কেমন করে, সেই পুত্রের জন্ম না হলে তারকার হাত থেকে তো নিস্তার নেই। দেবতারা এতটাই অধৈর্য হলেন যে
হরপার্বতীর রতিকর্মের মাঝে তাদের তাড়া দিতে অগ্নিকে দূত হিসেবে পাঠালেন। অগ্নি হাঁসের রূপ ধরে ঘরের মধ্যে প্রবেশ করে শিবের কানে কানে গিয়ে শিগগিরই রতিকার্য শেষ করার কথা বললেন। এতে শিব পার্বতীর আবেশ কেটে গেল, দুজনে দুজনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তখনই শিবের বীর্যস্খলন হলো। শিব সেই বীর্য অগ্নিকে ধারণ করতে বললেন, কিন্তু হংসরূপী অগ্নি তার ঠোঁটে সেই বীর্য ধারণ করেও রক্ষা করতে পারলেন না। তিনি তা নিক্ষেপ করলেন আকাশ গঙ্গার বুকে। গঙ্গাও তা ধারণ করতে না পেরে নিক্ষেপ করলেন সরবনে। এই সরবনেই জন্ম হলো একটি শিশুর। জন্ম নিয়েই সে খিদের চোটে কেঁদে উঠল। তখন 6 জন কৃত্তিকা স্নান করতে আকাশগঙ্গায় এসেছিল। তারা ছুটে এলেন সরবনের কাছে, দেখলেন ক্ষুধার্ত শিশুটিকে, অপূর্ব তার রূপ। তাকে দেখে তাদের মনে বাৎসল্য ভাব জেগে উঠল। তাকে স্তন্যপান করানোর জন্য সকলেরই একসঙ্গে অধীরা হয়ে উঠলেন। তাদের সবার ইচ্ছে পূর্ণ করতে শিশুটি 6টি মাথা উদ্ভূত করল। 6 মুখ দিয়ে সে একসঙ্গে 6 কৃত্তিকার স্তন পান করে তাদের ধন্য করল। শিশুটি এই 6 কৃত্তিকা দ্বারা লালিত পালিত বলে তার নাম হলো কার্তিকীয় বা কার্তিক। 6 মুখে তাদের স্তন পান করেছিলেন বলে তার নাম হলো সরানন। এবং সরবনে তার জন্ম হয়েছিল বলে তার নাম হলো সারম্বত। এমনতর তার আরো অনেক নাম রয়েছে। মহাভারতের কাহিনীতে তার একটা নাম পাওয়া যায়, তা হলো স্কন্দ। তিনি যে 6 কৃত্তিকার দ্বারা লালিত পালিত হন, তারা প্রত্যেকেই ঋষি পত্নী। কিন্তু ঋষিরা তখন কার্তিককে মেনে নিতে পারেননি। কৃত্তিকাদের সঙ্গে অন্য পরপুরুষের সম্পর্ক থেকে কার্তিকের জন্ম হয়েছে সন্দেহ করে কৃত্তিকাদের তাড়িয়ে দেন তারা। বিতাড়িত কৃত্তিকাদের মায়ের সম্মান দেন কার্তিক এবং নিজের পূজা প্রচারের জন্য কাজে লাগান। প্রচারের কাজটা ছিল একটু বাঁকা পথে। তিনি কৃত্তিকাদের বলেন, যেসব ছেলে মেয়েদের বয়স 16 পার হয়নি তাদের নানা রকম অনিষ্ট করতে। সেই সঙ্গে নিজের অনুগত যেসব গণ কিংবা অপদেবতা ছিল তাদের আদেশ দিলেন গর্ভস্থ ভ্রূণ নষ্ট করতে। তাদের সম্মিলিত আক্রমণে সংসার মানুষ পুত্রকন্যা হারিয়ে হাহাকার করে উঠল। তো আর ঠিক তখনই প্রচারিত হলো যে কার্তিকের পুজো করে তাকে সন্তুষ্ট না করলে এইসব বিঘ্ন নাশ হবে না, অপুত্রক পুত্র সন্তান পাবে। এখান থেকেই সন্তানকামী ও সন্তানের মঙ্গল প্রার্থী গৃহস্থের বাড়িতে আজও পর্যন্ত কার্তিক পুজো করা হয়ে থাকে। কার্তিকের বাহন ময়ূর। বামন পুরাণের মতে দেবসেনাপত্যে অভিষিক্ত হবার পরে কার্তিককে বাহন হিসেবে ময়ূরকে প্রদান করেছিলেন গরুর দেবতা। বরাহ পুরাণের মতে এই সময়ে পিতা শিব কার্তিককে ক্রীড়া করার জন্য কুটকুট উপহার দিয়েছিলেন। ময়ূরের প্রধান 5টি বৈশিষ্ট্য: সৌন্দর্য, যৌবন, দৃপ্ততা, বীর্য, যদ্ধত্ব এবং প্রাথুরোত্থান। এই 6টি গুণ পক্ষী করলেন নৃপতি তুল্য। দেবীর 4 সন্তানের মধ্যে কার্তিকের সঙ্গে সর্বাংশেই তাদের সর্বাপেক্ষা বেশি সাদৃশ্য তার। দেবীর বাহন যেমন পশুরাজ, তার কনিষ্ঠ পুত্রের বাহন তেমন পক্ষীরাজ। বিষধর সর্প ময়ূরের আক্রমণ নৈপুণ্য ও পরাক্রমে শুধু যে পর্যুদস্ত হয় তাই নয়, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন ভিন্ন হয়ে যায়। ময়ূরের কেকাধ্বনি নিবাসনের সংকেত ঘোষণা করে। তো এই ছিল মূলত কার্তিক সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য কথা, কার্তিক দেবের বিশেষ জন্ম কথা। আশা করি বুঝতে পেরেছেন কার্তিকের মাহাত্ম্য। আপনারা এই দিনে সেই কার্তিক পুজো করতে পারেন। এবং বিশেষ করে যেহেতু এই সেই কার্তিক মাসের শেষ দিন, আপনারা এই দিনে ভগবানের পুজোটা কার্তিক পুজো না করতে পারলেও বিষ্ণু পুজো অথবা কৃষ্ণ পুজোটা একটু বিশেষভাবে করবেন। এবং এরপরে আপনারা এই দিনে ভগবানের উদ্দেশ্যে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলন করবেন। তবে মূলত এই কার্তিক সংক্রান্তির দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে রাজসিক কোনো খাবার খাওয়া উচিত নয়। যেমন মাছ, মাংস, তৈলাক্ত খাবার, এগুলো যতটা বর্জন করে পারা যায় অন্ততপক্ষে কার্তিক মাসের সর্বশেষ দিন কার্তিক পুজোর দিনে এগুলো ত্যাগ করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে তামসিক খাবার।
যে কোনো প্রকার পচা বাসি খাবার, নেশা জাতীয় মাদক দ্রব্য এগুলো কার্তিক পুজোর দিনে ত্যাগ করা উচিত। অনেক সময় আমরা পুজো পার্বণে বেশি নেশা করি, না, শাস্ত্র এটিকে অপরাধ বলেছে। পুজোর দিনে নেশা যতটা কম করে পারা যায়। এবং সর্বশেষে হচ্ছে কারো উচ্ছিষ্ট খাবার খাওয়া উচিত নয়, কেন খাবারের মধ্যে চেতনার সংমিশ্রণ হয়, তাই কারো উচ্ছিষ্ট পর্যন্ত খাওয়া উচিত নয়। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী কার্তিক দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কার্তিক দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।